এনটিভির অনলাইনের বিশেষ সাক্ষাৎকার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফুজ্জামান সাজিন। আজকে আমার সাথে যে বিশেষ অতিথি আছেন তিনি 21-এ প্রথম প্রাপ্ত একজন সমাজকর্মী এবং সাংবাদিক। এছাড়াও তার আরো একটি বিশেষ পরিচয় 2018 সালের টাইম ম্যাগাজিনে কিন্তু যার নাম এসেছিল 2018 সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে ডক্টর শহীদুল আলম আমার সাথে আছেন। আমরা কথা বলবো নানা বিষয়ে তার সাথে আজ। প্রথমে আমি স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনের এই আয়োজনে। খুবই ভালো লাগলো। এরকম একটা ঐতিহ্যবাহী স্কুলের কথা আগে জানতাম না, সেটাতে আমি লজ্জিত, কিন্তু এখন জানতে পেরেছি। এখন নিশ্চয়ই আরো ঘন ঘন। আসলে আমরা ডক্টর শহীদুল আলমকে অনেকভাবে নানা সময় আমরা আলোচনায় দেখি, এবং প্রথমে আমি একটা ব্যক্তিগত প্রশ্ন আপনাকে করতে চাই। সবসময় আপনার পরনে একটি আমরা কাপড় দেখি যেটি ফিলিস্তিনের একটি আবহ বহন করে, এটার পিছনের গল্পটা যদি একটু আমাদের বলতেন। ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে সেটা তো আমরা বহু বছর ধরে জানি, এবং এই আন্দোলনের সাথে আমরা ফিলিস্তিনিদের আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত থাকতে চেষ্টা করেছি। কিন্তু এটা প্রথম আমি পড়া শুরু করি যখন বড় রকমের আগ্রাসন হয়, বোধহয় 8-10 বছর আগের থেকে। তখন আমরা একটা প্রদর্শনী করে গাজার জন্য আমরা টাকা তুলতে চেষ্টা করি, পাঠাই। তারপর থেকে তো বাড়তেই শুরু করেছে, এবং এটা আমি তখন থেকেই পড়ি। কিন্তু এই অক্টোবর 2023-এর পরে যেই আগ্রাসন শুরু হয়েছে, তারপরে প্রত্যেক ব্যক্তিরই আমার মনে হয় পড়া দরকার। এটা মুসলমান অমুসলমানের ব্যাপার না, যে কোনো মানুষ নিজেকে মানুষ মনে করে তারই ফিলিস্তিনিদের পাশে, গাজাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। এখন মূলত আপনার বর্তমান যে সময়টা, এটা কিভাবে অতিবাহিত করছে এবং কি নিয়ে কাজ করছেন বর্তমানে? আমরা অনেকগুলি কাজ করছি। আমরা শিক্ষা, সংস্কৃতি এবং গণমাধ্যম, এই তিনটা জায়গায় কাজ করি। অনেক পাঠশালা, ছবি মেলা, তার বাইরে এখন যে কথাটা বললেন, আমরা ফিলিস্তিনি আগ্রাসন নিয়ে খুব সক্রিয়ভাবে প্রতিবাদ জানাই। আমরা দুদিন আগে ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে একটা অনুষ্ঠান করেছিলাম। তাছাড়া নিয়মিতভাবে আমরা এটা করি। কিন্তু আজকে তো আমরা এসেছি আপনাদের সাথে থাকার জন্য। এরকম একটা পুরনো স্কুল, সেখানে এই ধরনের একটা অনুষ্ঠান করা হচ্ছে, তার সাথে শরীর থাকার আমার একটা সুযোগ। এবং আমি আশা করছি আজকে যেই ঘটনাগুলি ঘটবে সেটার পরে জানিয়ে দেবো যে বাংলাদেশেও এরকম প্রতিবাদ চলছে, তাদের পাশে আমরা রাখবো। কক্সবাজারে যেহেতু আছেন, কক্সবাজার নিয়ে একটা প্রশ্ন করতে চাই যে কক্সবাজারকে নিয়ে আসলে কিভাবে নতুন ভাবে চিন্তা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার, এমন কোনো পরামর্শ যদি আপনার থাকে? আমি পরামর্শ দেওয়ার কেউ না, তবে কক্সবাজারের সুনাম তো সারা পৃথিবীতে আছে। অথচ আমি পৃথিবীর 80-90টা দেশে গিয়েছি, এই ধরনের এরকম বীজ আমি খুব কম দেখি, এই ধরনের পরিবেশ আমি খুব কম দেখি। আমাদের এত কাছে রোহিঙ্গাদের সম্বন্ধে সকলে জানেন, অথচ কক্সবাজার সম্বন্ধে খুব বেশি মানুষ জানে না। আমি মনে করি এই সুযোগটাকে কাজে লাগানো দরকার। আমাদের দেশ এখন নতুন একটা জায়গায় আসছে, নতুন সম্ভাবনা এসছে। এই সুযোগে সারা পৃথিবীর মানুষদের আমাদের আমন্ত্রণ করা উচিত। একেবারে আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশি হয়ে আপনি প্রতিনিধিত্ব করছেন। আপনার আসলে কি মনে হয়, আসলে কি করা যেতে পারে ফিলিস্তিনিদের এই যে কষ্ট, যে নিদারুণ কষ্ট তারা অনুভব করছে, এখান থেকে পরিত্রাণের জন্য আসলে আন্তর্জাতিক মহলে কিভাবে ভূমিকা রাখতে পারে বাংলাদেশের হয়ে, বাংলাদেশের সরকার? প্রথম আমাদের যেই কাজটা করা উচিত সেগুলি হচ্ছে, যেই দেশগুলি পাশ্চাত্যের দেশগুলি অধিকাংশ যারা ইসরায়েলকে সহায়তা করছে এবং যাদের অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের ধ্বংস করা হচ্ছে, তাদের ক্ষেত্রে আমাদের প্রশ্ন করা উচিত। তারা আমাদের মানবাধিকার সম্বন্ধে বলে, অথচ তারা যেই ন্যাক্কারজনকভাবে আচরণ করছে সেটাকে আমাদের প্রশ্ন করা দরকার। তার বাইরে আমার মনে হয় যেই আরব দেশগুলি গাদ্দারি করছে তাদেরকে আমাদের প্রশ্ন করা দরকার, এবং সত্যিকার অর্থে সারা পৃথিবীর মানুষ যে এই মুহূর্তে ফিলিস্তিনের পাশে, সেটা সকলকে মনে করে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডক্টর শহীদুল আলমের সাথে, যিনি নানা বিষয় সম্পর্কে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম সিটিএন এনটিভির এই বিশেষ আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।